আল্লাহ পাক বলছেন যে এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এটা বিশুদ্ধ কিতাব, সন্দেহ করার কোনো সুযোগ নেই। এর ভিতরে হয়তো হতেও পারে এরকম নাই, সবকিছু 100% কনফার্ম, সিদ্ধান্ত এবং সমাধান। এরপরে বলা হচ্ছে এটা সবাইকে হেদায়েত দেয় না, এটা হেদায়েত দেয় হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। এরপরে বলা হয়েছে মুত্তাকি কারা, 6টা শর্ত দেওয়া হয়েছে। মুত্তাকি হতে হলে কি করতে হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি ঈমান এনেছে। গায়েব যা ধরা যায় না, ছোঁয়া যায় না, হঠাৎ করে বোঝাও যায় না, চর্মচক্ষু যা দেখে না, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, ওহীর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। এটা হচ্ছে ইলমে গায়েব। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং এরপরে যারা সালাত কায়েম করে, সালাত আদায় করে না, সালাত পড়ে না, সালাত কায়েম করে, অর্থাৎ রাসূলের সুন্নাহ মোতাবেক, মসজিদে নববীর আদর্শ মোতাবেক যেই সমাজে সালাত কায়েম আছে, এখানে আযান দেয়া হয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আমরা বলবো কেন আসতে হবে, কেন? জবাব দেয়া হচ্ছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। অর্থাৎ একটা আল্লাহর দিকে ডাক, আর একটা বান্দার কল্যাণ সাধন। এই আল্লাহর হক আর বান্দার হক দুটি মিলে ইসলাম। আজকে আমার ইমাম আছে মসজিদের ইমামতিতে, কিন্তু সমাজের ইমামতিতে ইমামদের কোনো ক্ষমতা নাই, ইমামদের সে যোগ্যতাও নাই, অল্প কিছু সংখ্যক ব্যতি রেখে। বন্ধুগণ, এখানে বলা হচ্ছে কি করবা? সালাত কায়েম করবা। আর সালাত যেখানে কায়েম হয়, কোরআনে কারীমের বহুল পরিচিত পরিভাষা আকামাস সালাহ, ওর পাশেই আছে ওয়াতা যাকাত, অর্থাৎ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া সালাত কায়েম হয় না। আমি আপনি রাস্তায় গিয়ে বলতে পারি ভাই নামাজে আসেন, অশেষ ফায়দা, যার তার ধরে বলে দিলাম, সে দেখলো রে বাবা না গেলে আবার কি বলবে, ওর অনেক সমস্যা, তারপরে লজ্জায় সে দাঁড়ালো, ওই পিছনে দাঁড়াইছে, সামনে জায়গা পায় নাই। এবার ইমাম সাহেবের মধুর কেরাত ওর কানে ঢোকে না, কারণ ও নামাজে দাঁড়াইছে, উপায় নেই তাই। আর এরাও এমন, এই দাওয়াতকারীদের পৃথিবী শুধু বউ আর নিজের সন্তান, এর ভিতরই তাদের পৃথিবী। যা কিছু গড়ে সব এদের জন্যই, মরে যায় এদেরকে দিয়েই, আর কাউকে দেবে না। ওরা তো পায় নাই, ও যখন দাঁড়ায় ওর চোখে ভাসে ওর অসুস্থ স্ত্রীর চেহারাটা। মেয়েটা পরীক্ষার ফি চাইছিল, দিতে পারেনি। ছেলেটা লেখাপড়া করছে, তার টাকা ফুরাই গেছে, পাঠাবো পারছি না। আমি নিজে অসুস্থ, সামনে ঈদ, এই অবস্থা ও অবস্থা, এগুলো তার চোখে ভাসতে থাকে। এর জামাতের নামাজের কোন দাম আছে? কেমনে 27 গুণ সওয়াব হয়? যে নামাজটা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আল্লাহর সার্বভৌমত্ব এবং তার জয়গান দিয়ে শুরু হয়, আর শেষ হয় বান্দার হকের দায়িত্ব নিয়ে। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি তো হবেই না, বরং আমি তোমাদের হক আদায় করব। শুনে রাখো, শান্তির বাণী, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এখন আল্লাহর সার্বভৌমত্ব বর্ত দিয়ে যে নিয়তটা করলাম, আর বান্দার হকের দায়িত্ব এই সমাজের বুকে পালন করব বলে নামাজ শেষ করে দোয়া করে এবার আমরা বেরোবো, আহারে শুধু খেয়ানত, আমানত রাখলাম না। কি নামাজ আমাদের? 3 নম্বর মানবাধিকার, যে রিজিক তোদের দিছিলাম, এই রিজিক থেকে সে মানবতার জন্য ব্যয় করে। 4 নম্বর, ও নবী তোমার উপরে যে কিতাবখানা নাজিল করেছি, এই কিতাবটার প্রতি বিশ্বাস, অর্থাৎ কোরআনের প্রতি বিশ্বাস। 5 নম্বর, তোমার পূর্বে যত কিতাব আমি পাঠাইছি সেগুলোর প্রতি বিশ্বাস থাকবে। 6 নম্বর, আবার আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত ভুলে গেলে এ মানুষ দানবে পরিণত হয়। হিসাবের দিন যদি না থাকে, যে আমার কেউ হিসাব নিতে পারবে না, তার মতো দানব, দৈত্য, রাক্ষস আর কে হতে পারে? এজন্য গায়েবের কথা প্রথমে বলেছে, ইলমে গায়েবের উপরে, আবার শেষে স্পেশাল সাবজেক্ট আখিরাতের প্রতি ঈমান থাকবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই আছে তার রবের প্রদর্শিত পথের উপরে এবং এরাই সফল। বলেন আলহামদুলিল্লাহ।